আসসালামু আলাইকুম। আজ আমি একটি ছোট কিন্তু হৃদয় ছোঁয়া গল্প বলবো। একদিন মাগরিবের নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। মসজিদের ভেতর তখন নীরব পরিবেশ। ঠিক সেই সময় এক ছোট ছেলে কোণের দিকে বসে কাঁদছিল। তার দুই হাত আকাশের দিকে তোলা, চোখ ভেজা অশ্রুতে। সে কাঁপা কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার আম্মুকে সুস্থ করে দিন। আমার আম্মু অনেক কষ্টে আছে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ছেলেটির এই কান্না মসজিদের ইমাম সাহেবের কানে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, মাথায় সাদা টুপি, মুখে মায়াবী হাসি। তিনি ছেলেটির পাশে বসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলল, হুজুর, আমার আম্মু খুব অসুস্থ। ডাক্তার বলেছে দোয়া করতে, তাই আমি আল্লাহর কাছে চাইছি। ইমাম সাহেব তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি জানো, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া শোনেন। বিশেষ করে অসহায়ের দোয়া আল্লাহ খুব ভালোবাসেন। এরপর ইমাম সাহেব মাইকে ঘোষণা দিলেন, সবাই একটু দাঁড়ান, আজ আমরা এই শিশুটির মায়ের জন্য দোয়া করব। মসজিদের ভেতর সবাই হাত তুললেন। একসাথে কান্না ভেজা কণ্ঠে দোয়া হল। পরিবেশ যেন আরও পবিত্র হয়ে উঠল। কয়েকদিন পর খবর এলো, ছেলেটির মা অনেকটা সুস্থ হয়ে গেছেন। ছেলেটি আবার মসজিদে এলো, কিন্তু এবার তার চোখে পানি নয়, মুখে হাসি। সে বুঝল, আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না।